কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স বা মেজর আন্ডার সিসিএফ তোমাদের সিলেবাসটা কিন্তু আবার পরিবর্তন হয়ে গেল। এই পরীক্ষার মুহূর্তে এসে সিলেবাসটা আবার রিভাইজড করে দিল। লেটেস্ট আপডেট সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি। ফোর্থ সেমিস্টারে তোমাদের পড়তে হবে ডিএসসিসি 5, 6, 7 এবং 8, এই চারটে অনার্স পেপার তোমাদের পড়তে হবে। ফোর্থ সেমিস্টারে তোমাদের পড়তে হবে ডিএসসিসি 5, 6, 7, 8, এই চারটে পেপার। এই চারটে পেপারের কিছু রদবদল ঘটে গেল, কিছু পরিবর্তন হলো, কিছু ওলট পালট হয়ে গেল। কোন কোন জায়গাগুলো পরিবর্তন হয়েছে তোমরা দেখে নাও, মিলিয়ে নাও। মোটামুটি দেখো ডিএসসিসি 5-এ রয়েছে বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, চণ্ডীমঙ্গল, এটা প্রায় রয়ে গেছে। হ্যাঁ, এই পেপার দেখো লেটেস্ট আপডেট সিলেবাসটা কিন্তু বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, চণ্ডীমঙ্গল। আর সমস্ত পেপারের নোটস, সাজেশান এবং অনলাইন ক্লাস যদি তোমরা নিতে চাও, সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। ভালো রেজাল্টের জন্য অবশ্যই প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে, সমস্ত কিছু হেল্প পাবে। বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী, এই পেপারে রয়েছে দেখো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সজারুর কাঁটা, সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্রের যে গল্পগুলো, এই গল্পগুলো রয়েছে। আর লীলা মজুমদারের পেনাটি থেকে স্পাই পর্যন্ত সব জুড়ে গল্পগ্রন্থের 15টা গল্প পড়তে হবে, এটা একই রয়েছে। তাহলে 5, 6 হলো। পরিবর্তনটা ঘটেছে মূলত ডিএসসিসি 7 পেপারের। 7 পেপারে হয়েছে উপন্যাস কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উপন্যাস পদ্মানদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়, আর মডিউল 3-তে উপন্যাস ঘরে বাইরে, অর্থাৎ এখানে ছিল রবীন্দ্রনাথের ছোট গল্প, এই জায়গাটা পরিবর্তন করেছে। অর্থাৎ এখন থেকে তোমাদের পড়তে হবে কিন্তু ঘরে বাইরে উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাসটা তোমাদের পড়তে হবে, এখান থেকেই প্রশ্ন আসবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্পগুলো পড়াশোনা করেছিল সেগুলো বাদ দিয়ে দাও, এখন তোমাদের ঘরে বাইরে থেকে প্রশ্ন হবে। এটা লেটেস্ট আপডেট রিভাইজড সিলেবাস কিন্তু বলে দিলাম। এবার ডিএসসিসি 8 দেখো ছন্দ অলঙ্কার প্রবন্ধ, এটা ঠিক একই রয়েছে, এটার কোনো পরিবর্তন হয়নি। ছন্দ অলঙ্কার প্রবন্ধ কিন্তু একই রয়েছে। তাহলে এই হচ্ছে তোমাদের রিভাইজড আপডেট সিলেবাস ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স বা মেজর, যেটা দিলাম এগুলোই ফলো করো, এখান থেকেই কিন্তু প্রশ্নগুলো হবে। আর যারা নোটস, অনলাইন ক্লাস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে।